সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার দাবিতে ২০১৮ সালে দেশ জুড়ে ছাত্র আন্দোলন একটা ভিন্ন মাত্রা পেয়েছিল। সে সময় কোটা পদ্ধতি বাতিল করতে বাধ্য হয় বর্তমান সরকার। তবে ২০২১ সালে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট করলে গত ৫ জুন এক রায়ের মাধ্যমে আবারও ফিরে আসে কোটা। এরপর এই কোটা বাতিলের দাবিতে পুনরায় ১লা জুলাই আন্দোলনে নামেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। সেই থেকেই চলছে কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আপনাদের এই সম্পর্কে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য দেওয়ার চেষ্টা করব। এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধান বিচারপতি একটা প্রশ্ন রেখেছিলেন, এত আন্দোলন কিসের? আন্দোলনের চাপ দিয়ে কি হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করবেন? এখন কথা হচ্ছে, আমাদের সংবিধান অনুযায়ী রাজপথে আন্দোলন করার অধিকার সব মানুষেরই আছে। বাংলাদেশে এই রাজপথে আন্দোলনের অধিকার প্রয়োগ করেই বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয়েছিল। স্বৈরাচারী সরকার হতে আমরা মুক্তি পেয়েছিলাম। পৃথিবীর যে কোনো সংবিধানেও রাজপথে আন্দোলনের বিষয়টি রয়েছে। এই কোটা সংস্কার আন্দোলন আসলে সাধারণ মানুষের রুটি রুজির আন্দোলন, সাধারণ মানুষের সন্তানদের জীবিকার আন্দোলন, সততার আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার আন্দোলন এবং সংবিধান রক্ষার আন্দোলন। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এই কোটা কিভাবে এলো? বঙ্গবন্ধুর আমলে ১৯৭২ সালে একটা রুলস করা হয়, যার নাম ইন্টেরিম রিক্রুটমেন্ট রুলস। ইন্টেরিম মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী। তখন মুক্তিযোদ্ধাদের আর্থিক সামাজিক অবস্থা খুব একটা ভালো ছিল না। মুক্তিযুদ্ধে আসলে বাংলাদেশের সাধারণ একদম হতদরিদ্র মানুষের অংশগ্রহণই বেশি ছিল এবং তারাই সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছিল। বঙ্গবন্ধু তখন তাদের একটি পুরস্কার দেওয়ার চিন্তা করেছিলেন, তবে সেটি অস্থায়ীভাবে। আরও একটু বিবেচনা করে দেখা যায়, যদি বঙ্গবন্ধু এটাকে স্থায়ীভাবে করতে চাইতেন, তবে সংবিধান এর ২৮(৪) অনুচ্ছেদে সুনির্দিষ্টভাবে কিছু অগ্রসর শ্রেণীর কথা বলা আছে, যেমন নারী, শিশু, অন্যান্য। কিন্তু মুক্তিযোদ্ধাদের কথা কিন্তু সেখানে উল্লেখ নেই। তার মানে ৭২ সালের ওই রুলসটা অস্থায়ীভাবেই করা হয়। সরকারি চাকরিতে কোটার বিষয়টি নতুন নয়। স্বাধীনতার পর নির্বাহী আদেশে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি চালু করা হয়। ১৯৭৬ সাল পর্যন্ত ২০% পদ মেধার ভিত্তিতে নিয়োগ করা হতো, বাকি পদ কোটায় নিয়োগ করা হতো। ১৯৭৬ সালে মেধার ভিত্তিতে নিয়োগ ৪০% বাড়ানো হয়। পরে মেধায় নিয়োগের হার আরও কিছু বাড়ানো হয়। ২০১৮ সাল পর্যন্ত সরকারি চাকরিতে মোট ৫৬% কোটা প্রচলিত ছিল। এর মধ্যে ৩০% বীর মুক্তিযোদ্ধা, পরে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনি কোটা, ১০% নারী কোটা, ১০% জেলা কোটা এবং ৫% ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা। এছাড়াও ১% পদ প্রতিবন্ধী প্রার্থীদের দিয়ে পূরণের নিয়ম চালু হয়। ওই বছর কোটা সংস্কার করে ১০% করার দাবিতে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা বাংলাদেশের সাধারণ ছাত্র অধিকার সংগঠন পরিষদের ব্যানারে আন্দোলনে নেমেছিল। আন্দোলনের মুখে এক পর্যায়ে সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে পুরো কোটা ব্যবস্থাই বাতিল করে। ওই বছরের ৪ অক্টোবর কোটা বাতিল বিষয়ক পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে ২০২১ সালে সেই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান রিট করেন। ৫ জুন ওই রিটের রায়ের পরিপত্রের ওই অংশ অবৈধ ঘোষণা করা হয়। এর পর থেকে আবার আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ১লা জুলাই থেকে টানা আন্দোলন করছে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। আন্দোলনকারীদের দাবির মধ্যে আরও রয়েছে, পরবর্তী সময়ে সরকার কোটা ব্যবস্থা নিয়ে কোনো পদক্ষেপ নিতে চাইলে ২০১৮ সালের পরিপত্র বহাল রেখে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া, সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা, চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহারের সুযোগ বন্ধ করা, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে
শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে এই আন্দোলন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। গত ঈদের আগেই কোটা বিষয়ে করণীয় ঠিক করতে বেশ কিছু সুপারিশ ও পর্যবেক্ষণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে পুলিশ সদর দপ্তর। সে সময়ে ঈদের ছুটির পর বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর আন্দোলনের কর্মসূচি জোরদার হওয়ার সম্ভাবনার বিষয়টিও তুলে ধরা হয় প্রতিবেদনে। এতে বলা হয়, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় সরকারি দলের কোনো না কোনো নেতার মন্তব্যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। শিক্ষার্থীদের যে কোনো ধরনের আন্দোলন একটি স্পর্শকাতর বিষয় হওয়ায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের মন্তব্য প্রদানের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এছাড়াও দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সারা দেশে হরতালের মতো কর্মসূচি ঘোষণা দেওয়ারও কথা রয়েছে। আমি একজন সাধারণ শিক্ষার্থী এবং চাকরি প্রার্থী হিসেবে কোটা সংস্কার আন্দোলনের পক্ষেই একমত পোষণ করছি। তবে কোটা সংস্কার চায়, কোটা বাতিল চায় না। আমাদের দেশে যারা প্রতিবন্ধী এবং উপজাতি রয়েছে, অবশ্যই তাদের জন্য কোটা বহাল থাক। তবে মুক্তিযুদ্ধের সন্তানদের মধ্যেই যেন কোটাটি সীমাবদ্ধ করা হয়। তাদের ছেলের ছেলে এই পর্যন্ত কোটার বিষয়টি নিয়ে গেলে চাকরি থেকে বঞ্চিত হবে হাজারো মেধাবী তরুণ-তরুণী। তাই সরকারের কাছে আকুল আবেদন, কোটা বাতিল না করে কোটা সংস্কার করে প্রত্যেকটি মেধাবী চাকরি প্রত্যাশীদের চাকরি পাওয়ার সুযোগ করে দিন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।